হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদেরকে ইন্ডিয়ান নেভিতে স্টাফ নার্স জয়নিংয়ের একটি জব আপডেট দেব তোমাদেরকে। এখানে তোমরা মিনিমাম জিএনএম ঠিক আছে বা বিএসসি পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। তোমাদেরকে কিন্তু যে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট হয়ে থাকতে হবে। এখানে কিন্তু সার্টিফিকেটের কথা কোথাও কিছু উল্লেখ করা নেই। তো কারা কারা ফর্মটি ফিল আপ করতে পারবে, ঠিক আছে, তোমাদের ডিটেলসে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তোমাদের বেতন কি রাখা হয়েছে, জয়েনিং কোথায় হবে, এ টু জেড সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ হতে চলেছে। তাই তোমরা কোনো মতে ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই জব আপডেটটা তোমার সব বন্ধুরা জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এইরকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। তোমাদের স্টাফ নার্সের যে ভ্যাকেন্সির আপডেটটির কথা বলছিলাম, তোমরা এটি সরাসরি দেখতেই পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে তোমাদের দ্য ইন্ডিয়ান নেভিতে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে স্টাফ নার্সের। তো ইন ডিটেলসে তোমরা দেখে নাও এবং কিভাবে অ্যাপ্লাই করবে তার প্রসেসটিও সম্পূর্ণ দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ দেখো, ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না। তারপর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে এটা সেটা, পুরো ডিটেলসে দেখো। তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু একটি অফলাইন ফর্ম, ঠিক আছে। তো ফর্মটি তোমরা একটু ইন ডিটেলস দেখে নাও, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য স্টাফ নার্স বাই অ্যাবসরপশন, ঠিক আছে। তো কিভাবে ফর্মটি ফিল আপ করবে দেখে নাও, তারপরে বাকি ডিটেলসে যাচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে এখানে নাম, ঠিক আছে, সেটা কিন্তু ব্লক লেটারে তোমাদেরকে ফিল করতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের যে ডেট অফ বার্থ, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, তোমাদের যে ম্যাট্রিকুলেশন অ্যাডমিট কার্ড আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেই মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থটা এখানে ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তারপর তোমাদের যে একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে, সেটা কিন্তু তোমাদেরকে এখানে মানে দিতে হবে। সেটা কিন্তু তোমার দেখতে হবে যে 3 মাসের বেশি যেমন না ওল্ড না হয়, ঠিক আছে। 3 মাসের ভেতর যেমন হয় সেরকম একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা এখানে অ্যাটাচ করে দেবে। তারপর তোমার ফাদার্স নেম এখানে উল্লেখ করবে, মাদার্স নেম এখানে উল্লেখ করবে। তারপর তোমার যে জেন্ডার, মেল না ফিমেল, সেটা তোমরা এখানে ঠিকঠাকভাবে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে আধার কার্ড নাম্বার, সে আধার কার্ড নাম্বার তোমরা এখানে ঠিকঠাকভাবে পুট করে নেবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস, সে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ঠিকঠাকভাবে ফিল করে নেবে, ঠিক আছে। ভিলেজ, ঠিক আছে, তোমাদের পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সব ঠিকঠাকভাবে ফিল করবে। কারণ যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস ঠিকঠাকভাবে একই হয় তাহলে তোমরা এখানে ডু কথাটি উল্লেখ করে দেবে। তারপর তোমাদের ডেট অফ এন্ট্রি ইনটু সার্ভিস, সেই ডেটটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান, ঠিক আছে, ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাসের তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান, সেই ডিটেলসটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান, আদার এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আছে তোমরা সেটা এখানে পুট করবে, মানে তোমাদের জিএনএম, ঠিক আছে, জিএনএম বা বিএসসি যে ডিগ্রি আছে সেই কোয়ালিফিকেশান ডিটেলস তোমরা এখানে পুট করে নেবে। তারপর তোমাদের যে কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স ডিটেল আছে সেই ডিটেলসগুলো এসেনশিয়াল আর ডিজাইরেবলগুলো তোমরা দেখে নাও, সেগুলো ঠিকঠাকভাবে ফিল করবে। তোমাদের এখানে কোয়ালিফিকেশন দিতে হবে, ম্যাট্রিকুলেশন অথবা ইকুইভ্যালেন্ট যে আছে তোমাদের মাধ্যমিক পাসের যে ডিটেলস সেই ডিটেলস তোমরা দিচ্ছ, ঠিক আছে। তারপর তোমাদের যে সার্টিফিকেট অফ ট্রেনিং ইন অ্যান অ্যাপ্রুভ হাসপাতালি নার্স, মানে তোমাদের যে একটা ট্রেনিং নার্সের যে ডিটেলস আছে সে সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। তার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে রেজিস্টার অ্যাজ এ ফুল ট্রেন নার্স ইন মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই, সেই যে ডিটেলস সেই ডিটেলস তোমাদেরকে এখানে পুট করতে হবে, ঠিক আছে। এবারে ডিজাইরেবলে তোমাদের দেওয়া আছে, মানে এই যোগ্যতাটা তোমাদের থাকতে না থাকলেও তোমরা অ্যাপ্লিকেবল, কিন্তু এসেনশিয়ালটা তোমাদের মাস্ট লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের বলা আছে যে তোমাদের কিন্তু হিন্দি অথবা যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সে লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তোমাদেরকে কিন্তু এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজটা মাস্ট জানতেই হবে, ঠিক আছে।
তারপরে যে এমপ্লয়ি ডিটেলসের যে ডিটেলসগুলো আছে সেটা তোমরা ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অফিস বা ইনস্টিটিউট থেকে তোমরা যে এখন জব করছো সেই জবের ডিটেলস এখানে দেবে, ঠিক আছে। সেটা তোমাদের রেগুলার বেসিস না কন্ট্রাকচুয়াল বেসিস সেটা তোমরা এখানে পুট করবে। ফ্রম টু তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যে পে স্কেল, সেই পে স্কেলের কি ডিটেলস আছে সেটা তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করে নেবে, কত পে স্কেল পাচ্ছ, ঠিক আছে। তারপর তোমাদের যে এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড যেটা আছে সেটা তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের যে নেচার অফ প্রেজেন্ট এমপ্লয়, যে প্রেজেন্ট এমপ্লয় তোমরা আছো সেটাকে টেম্পোরারি আছো না পার্মানেন্ট না তোমাদের কোয়ার্টারলি পার্মানেন্ট, কিভাবে তোমরা এখন কাজ করছো সেই ডিটেলসটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের যে প্রেজেন্ট এমপ্লয় হোল্ড অন ডেপুটেশন কন্ট্রাকচুয়াল বেসিস সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর তার যে ডিটেলস সেই ডিটেলসগুলো এখানে তোমাদেরকে পুট করতে হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তুমি এখন যেখানে কাজ করছো সে ওয়ার্কিংটা যে কিসের আন্ডারে আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট না আদার্স মানে প্রাইভেট সেক্টরে, সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর তুমি এখানে দেখতেই পাচ্ছ তুমি যে এসসি এসটি থেকে বিলং করো তাহলে তুমি এসসি অথবা এসটি উল্লেখ করে। তারপর তোমাদের যে ডিক্লারেশনটা দেওয়া আছে সেই ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে। তারপর এখানে তোমাদের সিগনেচার করবে এবং তোমাদের একটা মোবাইল নাম্বার দেবে এবং একটা ভ্যালিড ইমেল আইডি দেবে। তোমাদেরকে বারবার বলি তোমাদের এই মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিয়ে তোমাদের সব ইনফরমেশন প্রোভাইড করা হবে, ঠিক আছে। যাবতীয় মানে এই প্রসেসিং, ঠিক আছে, তোমাদের সিলেকশন এ টু জেড সব তোমাদেরকে প্রোভাইড করা হবে। এখানে তোমরা যে প্লেস থেকে করছো সেই প্লেসের নাম এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে ডেট সেই ডেট এখানে উল্লেখ করে দেবে। তোমাদের হাউ টু অ্যাপ্লাই প্রসেসটা একটু ঠিকঠাকভাবে দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে কিন্তু A4 শিটে, ঠিক আছে, গুড কোয়ালিটি A4 শিটে তোমাদেরকে কিন্তু রানিং হ্যান্ড রাইটিংয়ে অথবা টাইপ করে তোমাদেরকে যে ফরম্যাটটা দেখালাম সেই ফরম্যাটটা তোমাদেরকে এখানে করতে হবে, ঠিক আছে। এই ফরম্যাটটা আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকবে, তোমরা সেইখান থেকে কালেক্ট করে নিতে পারবে। সেই জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং তার সঙ্গে কী কী ডকুমেন্টসগুলো দিতে হবে এখানে লেখা আছে, আমি সেটা ইন ডিটেলস একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর এটা যেহেতু তোমাদের একটা অফলাইন ফর্ম, ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে এটা রেজিস্টার পোস্টে বা রেজিস্টার স্পিড পোস্টের মাধ্যমে তোমাদেরকে পোস্ট করতে হবে, ঠিক আছে। পোস্ট করবে তোমরা এই অ্যাড্রেসে, অ্যাড্রেসটা একটু নোট ডাউন করে রাখো, ঠিক আছে। এই অ্যাড্রেসে তোমাদের চিঠিটা পোস্ট করতে হবে এবং তোমাদের কিন্তু জয়েনিংও হবে বিশাখাপত্তনমেই, ঠিক আছে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশনটা তোমরা লিখবে বা টাইপ করবে তার উপরে কিন্তু মানে পয়েন্টটা প্রথমে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স বাই অ্যাবসর্পশন, ঠিক আছে। এই কথাটা কিন্তু প্রথমে লিখবে। তারপর তোমাদের যে মানে ফরম্যাটটা দেখালাম, ঠিক আছে, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা তোমরা ঠিকঠাকভাবে প্রিন্ট করবে। আমি এই ফরম্যাটটা পুরো দিয়ে রাখবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেইখান থেকে তোমরা ঠিকঠাকভাবে প্রিন্ট করে নেবে বা টাইপ করে নেবে। তারপর তোমরা এই অ্যাড্রেসে, ঠিক আছে, এই অ্যাড্রেসটা তোমরা নোট ডাউন করে রাখো। এই অ্যাড্রেসে তোমাদের চিঠিটা পোস্ট করতে হবে। আশা করি তোমাদের পুরো প্রসেসটা বুঝতে পারলে। তার সঙ্গে কী কী ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে সেই প্রসেসটা একটু দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি, ঠিক আছে, অফ সার্টিফিকেট, মার্কশিট, ঠিক আছে, মার্কশিট সার্টিফিকেটের যেসব কপিগুলো আছে এডুকেশনাল এবং তোমাদের যে আদার্স কোয়ালিফিকেশান, ঠিক আছে, বা তোমাদের এক্সপিরিয়েন্সের যেসব ডিটেলসগুলো আছে, ঠিক আছে, এগুলো সব তোমাদেরকে দিতে হবে। এবং তোমাদের যখন প্রসেসিং করা হবে সেই প্রসেসিংয়ের সময় কিন্তু অরিজিনাল সার্টিফিকেট আর মার্কশিট কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের বলা আছে তোমাদের 4 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ঠিক আছে, কালার কারেন্ট এমপ্লয় যে আছো সেই সেই মানে সেই স্ট্যাটাসে তোমাদেরকে কিন্তু ছবিটা তুলতে হবে এবং সেই চার কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তার সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং তুমি এখন যেখানে কাজ করছো সেইখানের একটা নো অবজেকশন সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে। এই 3টি ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু অ্যাটাচ করতে হবে। তোমাদের ভালোভাবে বুঝে নাও, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস, ঠিক আছে, তার সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্সের যে ডিটেলসগুলো আছে বা তোমরা যেখানে কাজ করছো, ঠিক আছে, কারেন্ট এমপ্লয় বা এক্সপিরিয়েন্স ডিটেলস, তার সঙ্গে 4 কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তোমাদের এনওসি একটি লাগবে যেখান থেকে কাজ করছো। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তাই তারা কোনোরকম ঝুট ঝামেলা চাইছে না, তার জন্য এনওসি সার্টিফিকেট একটা প্রথম থেকেই চেয়ে নিচ্ছে।
তোমরা এখানে সরাসরি পাচ্ছ তোমাদের যে সিলেকশন ক্যান্ডিডেট হবে, যে তোমাদের সিলেক্ট করা হবে, তারপর কিন্তু তোমাদের কোনোরূপ একটা ইউনিটে বা একটা ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগটা হবে না। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নিয়োগটা হবে, তারপর ওরা যে তোমার ইউনিট বা যে ডিপার্টমেন্ট ওরা চুজ করবে তোমার কিন্তু সেটা মানে চেঞ্জ হবে, ঠিক আছে। মানে তোমাদেরকে যে পারমানেন্ট একটা ইউনিটে বা একটা ডিপার্টমেন্টে রেখে দেবে সেরকম কথা নয়, এখানে পুরো ভালোভাবে লেখা আছে, তোমরা ব্যাপারটা পড়ে নিতে পারবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে এখানে যে এজ রিল্যাক্সেশন চাওয়া হয়েছে, দেখো 56 বছর পর্যন্ত এজ চাওয়া হয়েছে, মানে তোমাদের অনেকটা এজ চাওয়া হয়েছে। গভর্নমেন্ট চাকরিতে 56 বছর মানে অনেকটাই ব্যাপার আর কি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, যে ম্যাট্রিকুলেশন পাস লাগবে, তার সঙ্গে তোমরা যে হাসপাতালে কাজ করেছো বা ট্রেনিং করেছো, ট্রেনিং সার্টিফিকেট থাকলেই হবে মিনিমাম, সে সার্টিফিকেট তোমরা দিতে চাইছো। এবং তোমাদের যে রেজিস্ট্রেশন, যে কলেজ থেকে পাস আউট রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন দিতে হবে। এবং তোমাদের এটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশনে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের হিন্দি আর তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদেরকে বলাই হলো তোমরা যে বিশাখাপত্তনমে জয়েন করছো, সেই বিশাখাপত্তনমের যে লোকাল ল্যাঙ্গুয়েজ অথবা হিন্দি তোমাদেরকে সাধারণ জেনে থাকতে হবে। মানে এটা ডিজাইরেবল, এটা প্রয়োজন নেই, তাও লাগবে। এবং তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদের এখানে স্টাফ নার্স পদের জন্য নিয়োগ করা হচ্ছে, আমি প্রথমে দেখিয়ে দিলাম। এবং তোমাদের যে স্টাফ নার্স পদে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে, দেখো বিশাখাপত্তনমে, ঠিক আছে। টোটাল তোমাদের 2টা পোস্ট আছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ পে লেভেল 7 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে, মানে কতটা হাই পরিমাণে স্যালারি দেখো। তোমাদের 44,900 টাকা তোমরা জয়েনিং করবে এবং সেটা 1,42,400 টাকা পর্যন্ত তোমাদের বেতন হবে, ঠিক আছে। আশা করি তোমরা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছো। এবং তোমাদেরকে কিন্তু চিঠিটি পোস্ট করতে হবে রেজিস্টার অথবা পিড পোস্টের মাধ্যমে, নর্মাল পোস্টে করলে হবে না, ঠিক আছে। এবং তোমরা সম্পূর্ণ পদ্ধতিটি বুঝতে পেরেছো, যে তোমাদেরকে এটা কিন্তু প্রিন্ট করে তারপরে তোমাদেরকে ফর্মটি ফিল আপ করে এই যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো সহ অ্যাটাচ করে তোমাদেরকে কিন্তু যে অ্যাড্রেসটা দেখালাম আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই অ্যাড্রেসটা দেখে নাও। সেই অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে তোমরা কিন্তু চিঠিটি পোস্ট করবে। আশা করি তোমরা ফর্ম ফিল আপ আর নোটিফিকেশান সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছ। তাও যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।